হ্যালো গাইজ, তো ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো গাইজ আজকে কিন্তু হচ্ছে শনিবার, আর আজকে দেখো সকালবেলায় উঠে গেছি, আর কিন্তু আজকে একটু ঠান্ডা ঠান্ডা আছে ওয়েদারটা। আর কিন্তু মানে গরম পড়েছে, ঠিক আছে, মানে এখন থেকে কিন্তু গরম পড়ে গেছে ফেব্রুয়ারি মাস, বাট আজকে সকাল থেকে একটু একটু ঠান্ডা আছে, কেন বুঝতে পারছি না। আর দেখো এই যে সকালবেলা উঠে কিন্তু গাইজ পড়াশোনা করছিলাম, এই যে সমস্ত এতগুলো কিন্তু লিখেছি, ঠিক আছে। আর এই যে দেখো আমার বালাটা কিন্তু খুলে রেখেছি, ঠিক আছে। গাইজ বলো তোমার বালাটার ওজন কত, দেখি কে সঠিক কমেন্ট করতে পারে যে বালাটার ওজন কত বলো তো। এই যে দেখো, ঠিক আছে, এই যে আমার হাতে কিন্তু বালা নেই, দেখো কেমন একটা লাগছে না হাতটা। আর আমার বোন দেখো এত বড় একটা ন্যাপকিন দিয়ে গেছে আমাকে, এই যে সুন্দর গন্ধ, ঠিক আছে, ন্যাপকিন গন্ধ কিন্তু সব চেবি লাগে, ঠিক আছে। দেখো এই হচ্ছে আমার ঘরের কিছুটা কন্ডিশন। আর দেখো এই হচ্ছে আমার দৌড়ানোর জুতো। আর তোমরা কেমন জুতো ইউজ করো আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। আমি কিন্তু এই জুতোটা ইউজ করি, এটা হচ্ছে সেগা কমফর্ট এই যে, ঠিক আছে। দেখো এটা কিন্তু বেশি দিন কিনিনি, রিসেন্ট কিন্তু কিনেছিলাম আমি জুতোটা। আর এই দেখো আমার ঘরের কিছুটা মানে যেটা এরকম কিন্তু ওখানে বসে পড়াশোনা করছিলাম, আর এই যে ঘরের কন্ডিশন কিছুটা এরকম। আর দেখো বাইরে কিন্তু আজকে হচ্ছে খিলা খিলা ধূপ উঠেছে, মানে খিলা খিলা রোদ উঠেছে, দেখো এই যে গাইজ, এই যে সমস্ত কিছু। আর আজকে কিন্তু হচ্ছে গাইজ 14ই ফেব্রুয়ারি, আর আজকে 14ই ফেব্রুয়ারি হচ্ছে আমাদের খুবই সৌভাগ্য একটা দিবস, কারণ হচ্ছে আজকে হচ্ছে 2019 সালের 14ই ফেব্রুয়ারি কিন্তু হচ্ছে ভ্যালেন্টাইন ডের দিন হচ্ছে পুলওয়ামা অ্যাটাক হয়েছিল। আশা করি সবাই জানো এই দিনটা। তো কেউ কেউ হচ্ছে ভ্যালেন্টাইন ডে পালন করছে, আবার কেউ কেউ হচ্ছে 14ই ফেব্রুয়ারি ব্ল্যাক ডে হিসেবে পালন করছে, ঠিক আছে। তো আজকের দিনে তোমাদের মেন কাজ কী হবে বলো তো? তোমাদের মেন কাজটা হবে হচ্ছে ভ্যালেন্টাইন ডেটাকে উপেক্ষা করে, ঠিক আছে, একটা করে মোমবাতি অন্তত প্রতিটা শহীদদের জন্য জ্বালাবো না, প্রতিটা শহীদদের জন্য জ্বালাবো। সন্ধ্যাবেলা একটা করে মোমবাতি প্রতিটা শহীদদের জন্য কিন্তু জ্বালাবো, আমি কিন্তু জ্বালাবো অবশ্যই, ঠিক আছে। আমি কিন্তু সেটা করবো, অবশ্যই করবো, কারণ আমি কিন্তু প্রতি বছর সেটা করি, এই বছরও করবো, এবারে সেটা করে তোমার সাথে শেয়ারও করবো, ঠিক আছে। তো আজকের দিনটাকে হচ্ছে স্মরণীয় করে রাখতে কিন্তু শহীদ দিবসটা অবশ্যই আমাদেরকে কিন্তু পালন করতেই হবে, কারণ যেহেতু দেখো তুমি ভগবানের পুজো করো কি না করো, তোমাদের তাদের শহীদদের পুজো কিন্তু করতে হবে, কারণ ওরাই কিন্তু আমাদের হচ্ছে মেন ভগবান। ওরা আছে বলে কিন্তু গাইজ আমরা স্বাধীনভাবে মানে স্বাধীনভাবে কিন্তু আছি, স্বাধীনভাবে কিন্তু এরকম বসে আছি, পড়তে বসছি, ঠিক আছে, নর্মাল স্বাধীনভাবে কিন্তু জীবনযাপন করছি, তাই না? শহীদরা ছিল বলে কিন্তু আমরা আছি, বীর জওয়ান, দেশের বীর জওয়ান, ঠিক আছে। তো এটা বুঝতে হবে গাইজ। আর ঠিক আছে, অসুবিধা নেই। দেখো তোমরা পালন টালন করো, আর হচ্ছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো আজকে সারাদিনে কী করছি না করছি। আর গাইজ এখন কিন্তু একটা কথা দেখো, এই যে এই হজমলাটা না, এই হজমলা কিন্তু এখন আর পাওয়া যাচ্ছে না খুব একটা, ঠিক আছে। 5 প্যাকেট পেয়েছিলাম, তো আমি নিয়ে এসেছি, ঠিক আছে। বাট এই কিন্তু এখন খুব একটা পাওয়া যাচ্ছে না, কেনটা কি জানি। বা এই হজমলাটা নাই, মানে এই যে কালারের হজমলাটা খুবই ক্রাইসিস চলছে মার্কেটে, মার্কেটে খুবই ক্রাইসিস চলছে, পাওয়া যাচ্ছে না, কেনটা কি জানি। আর গাইজ দেখো সকালবেলা হচ্ছে পুজো টুজো দিয়ে গেছিলো মা, ঠিক আছে। এই যে মা কিন্তু পুজো দিয়ে গেছিলো, আমি কিন্তু আবার চান টান করে এসে পুজো দেবো। এই যে দেখো গাইজ ঠাকুর দেখো, আমি কিন্তু চান টান করে এসে পুজো দেবো, ঠিক আছে। এই যে এটা একটু জ্বালিয়ে দেখাই তোমাদেরকে, দেখো এটা কিন্তু গিফট পেয়েছিলাম। এই যে এই সুইচটা এমনই সুইচ, এটা কিন্তু বন্ধ করলে হচ্ছে জলে, কারণ এটা উল্টো লেগে গেছিলো, এটা বন্ধ করলে হচ্ছে জলে। দেখো গাইজ কেমন লাগছে বলো, এটা একটা বার্থডে টাইম গিফট পেয়েছিলাম। দেখো সোনালি দিয়েছিলাম, আমি সোনালি ছবি, দেখো কেমন লাগছে কমেন্ট করে জানিও, ঠিক আছে। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। এই দেখো ক্ষুদিরাম বসু ছবি, এটা কিন্তু আমি হচ্ছে প্রাইজ পেয়েছিলাম, এটা কিন্তু আমি একটা প্রাইজে পেয়েছিলাম, ঠিক আছে। আর এই যে দেখো ভারতের পতাকা, গাইজ জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। আজকের দিনে গাইজ বলতেই হবে, কিচ্ছু করার নেই। আজকের দিনে কি তুমি ভাই ভারতের নাগরিক, তুমি ভারতের নাগরিক হিসেবে তোমাকে প্রতিদিন বলা কর্তব্য জয় হিন্দ বন্দে মাতরম, ঠিক আছে। তো চলো দেখা যাক কি করছি না করছি। আর এই ফোনটা তোমাদের দেখানো হয়নি গাইজ, দেখো এই ফোনটা দেখো, নতুন কিনেছিলাম এই ফোনটা, ঠিক আছে। যে এটা হচ্ছে তোমার রেডমি, রেডমি কি যেন একটা, ভুলে গেছি, রেডমি কি এটা 7 নোট 7 এস, রেডমি নোট 7 এস এর ফোনটা, ঠিক আছে। ভালোই চলছে নর্মালি, ঠিক আছে। চলো মানে বেশি স্টোরেজ কিন্তু না, নর্মালি হচ্ছে 3 4 64 স্টোরেজ, কারণ আমি কিন্তু নর্মালি যেহেতু কম্পিউটার মানে তোমার হচ্ছে কম্পিউটারের উপরে একটা মাকড়সা চলে এসেছে, দেখো এরকম মাকড়সা চলে এসেছে। আমি কিন্তু একা নেই কিন্তু এই ঘরে গাইজ, আমার সাথে কিন্তু মাকড়সা আছে, 2জন আছে এখন আমরা ঘরে, ঠিক আছে। আর এই যে কম্পিউটার কিন্তু সকাল থেকে এখনো অন করিনি, কারণ হচ্ছে কম্পিউটারে কালকে রাতে একটুখানি প্রবলেম হচ্ছিল, কেন তো জানি না, সকাল থেকে অন করিনি, অন করলে ঠিকঠাক হয়ে যাবে। আর কম্পিউটার স্টোরেজ বেশি হয়ে গেছে, ঠিক আছে, কারণ হচ্ছে অনেক ভিডিও আছে পড়ে আছে, সেগুলোকে এখন এডিট করতে হবে, সেগুলোকে এডিট করা হয়নি, আস্তে আস্তে করবো সমস্ত কিছু। চলো দেখা যাক কি করা যায় কি না যায়। এই
এই যে আমাদের সামনে থেকে দেখো দেখা যাচ্ছে এই একটা গাছ কিন্তু আমরা লাগিয়েছিলাম, দেখো এটা হচ্ছে মানি প্ল্যান্ট বলে না এগুলোকে, এই যে ঘরে উঠে যায় দেখো, এই যে চেনো হয়তো তোমরা নর্মালি, এই যে মানি প্ল্যান্ট, এই যে পাতাগুলো এরকম হয় স্বাভাবিক, দেখো এই গাছটা লাগিয়েছিলাম। এখানে একটা টব আছে, এখানে কিছু গাছ লাগানো আছে, দেখো কী গাছ এটা জানি না, কুমড়ো গাছ না কি হয়তো হবে, বা লাউ গাছ কি জানি না। এটা হচ্ছে ধনে পাতা গাছ, বিরোধী ধনে পাতা। আর এই হচ্ছে আমাদের বাড়ির চারপাশে দেখো পুকুর আছে, পাশ থেকে একটা রাস্তা গেছে, দেখো গ্রামের পরিবেশ দেখলেই হেভি লাগে না? আমার কিন্তু গ্রামের মানে শহরের থেকে আমার গ্রামের পরিবেশ সত্যি খুব সুন্দর লাগে। আমার কি মনোরম পরিবেশ, কোনো আওয়াজ নেই, একদম পুরো একটা শান্তি। আর মাঠে চলে যাও, যদি তোমার শান্তির দরকার হয় তোমাদের মাঠে চলে যাও, একদম মানে পুরো একদম যে শান্তি এত পরিমাণে, ঠিক আছে, সেটা আমি নিজেই জানি। যাই হোক, তো দেখতে থাকো কী করি না করি। এখনও চান টান করবো, 12টা বাজে, এই যে 12টা বাজতে গেছে, 12টা বাজতে গেছে কি 12টা 15 বাজে, ঠিক আছে, আমি ঘড়ি থেকে খেয়ালই করিনি 12টা 15 বাজে, ঠিক আছে। তো চলো দেখা যাক। আর এখানে দেখো দুটো ছোট্ট ছোট্ট গাছ, কি সুন্দর পাখি কিনেছিলাম মেলা থেকে, ঠিক আছে। দেখো জানলাটা খুলে একটুখানি, এবার দেখো ভালোই লাগছে। তো চলো দেখা যাক কী করা কি না যায়। আবার ছাদে যাবো একটু পরে, তখন আবার কি তোমাদের দেখাবো, চলো ওকে। তো চলে এসেছে ছাদের পরে চান করার জন্য। আর দেখো চান করার জন্য চলে এসেছি গাইজ। আর দুধটা ভালো লাগছে আছে, কারণ হচ্ছে আজকে ঠান্ডা ঠান্ডা আছে, ঠিক আছে, দুধটা ভালো লাগছে। আর আজকে দেখো আমাদের এই যে ছাদে পরে যে চাল রোদ্র দেওয়া হয়েছে, কারণ হচ্ছে চালে কিন্তু পোকা হয়েছে আমাদের, কেন তাকে জানি না, আমাদের কিন্তু বছরের চাল কিনে রাখা থাকে, এই দেখো। আর এবার চালটা হয়তো একটু নরম দিয়েছে বলে চালে একটু পোকা হয়েছে। এই যে গাইজ দুটো ব্যানারে আছে দেখো চাল। গাইজ এই ফলগুলো কি তোমরা চেনো? দেখো তো এই ফলগুলো তোমরা চেনো কি না? যদি কেউ চিনে থাকে তাহলে এটা কমেন্ট করে বলো যে এটা কী ফল। এই যে ফল থেকে এরকম কিন্তু এইগুলো বের হয়, আর এগুলো কিন্তু হচ্ছে এই ফল, এই যে ভেতরের দিকে এরকম থাকে। এই ফলগুলো কিন্তু মারাত্মক তিতো হয়, ঠিক আছে। আর এগুলো ওপরে ছড়ে দিলে না, দেখো পুরো একদম সেই মানে হেলিকপ্টার যেরকম সেই পাখাটা, হেলিকপ্টার যেরকম পাখা ঘোরে সেরকম পুরো কিন্তু ঘুরে যায়। দেখো উপরে ছড়ে দিচ্ছি, দেখো দেখতে পেয়েছি কিনা জানি না। আর এই দেখো আমাদের লেবু গাছে গাছ, দেখো আরও ফুল এসছে। আমি কিন্তু আমাদেরকে দেখেছিলাম, এই ফুলগুলো কিন্তু ফুটে গেছে, এই যে দেখতে পাচ্ছি, এই যে কি সুন্দর লাগছে গাছ, দেখেছো কি সুন্দর লাগছে ফুলগুলো দেখতে। আর এখানে দেখো এই যে আরও গাছ টাছ হয়েছে, দেখো এই গাছটা কিন্তু ফুল আসছে, এই যে শীতকালে যে গাছগুলো ফুল আসছে, এই যে দেখো কিন্তু ফুল আসছে দেখো। তো এই জামা কাপড় রোদে দেওয়া আছে কাঠের পরে হচ্ছে জামা কাপড় রোদে দেওয়া আছে, দেখো হচ্ছে চান করবো এখন। আর এই যে দেখো পাখির এই যে জল একটু জল দেবো, মানে এই জায়গাটায় জল দেবো একটুখানি। চলো কলটা চাপা দিই, জল দিয়ে সেই জায়গাটা একটুখানি, কারণ দেখো পাখিটা কিন্তু জল দিতে হয় সবসময়, ঠিক আছে। আমি জলটা দিয়ে আসি, চলো। জল চালানো থাক। আর এখানে দেখো আমলকি দেওয়া হয়েছে, আমলকি তোমরা থেকে আমলকি রোদে দেওয়া হয়েছে, দেখো আমলকি দেওয়া হয়েছে, লবণ দিয়ে দেওয়া আছে। গাছটার সমস্ত আগের দিনকে দেখিয়েছি তোমাদেরকে, আর নতুন কিছু হয়তো লাগাবো, দেখাবো ওখানে। দেখো আমাদের নুন, এই যে আমাদের পাশের বাড়ি, ওখান থেকে রাস্তা, এই যে সব কিছু। গাইস তো হচ্ছে স্নান টান করা কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে মাথা ব্যথা আশ্রয় নিয়েছি, এখন একটু পুজো দেবো। তো তোমরা দেখতে থাকো আস্তে আস্তে কেমনভাবে কী করি, কেমনভাবে কী পুজো দিই তোমরা দেখতে থাকো, ঠিক আছে। পুজো টুজো দেওয়া কমপ্লিট, এখন একটু বসে আছি। তো এরপরে একটু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে বিকালবেলা একটুখানি বেরোবো, হচ্ছে মহসুন্দপুরের দিকে যাবো, একটু কাজ আছে। তো সেই জায়গা থেকে এসে তারপরে কী করছি তোমাদেরকে দেখাবো, ওকে। তো দেখতে থাকো আস্তে আস্তে। আর তোমরা যারা এখনো খাওয়া দাওয়া করেনি তাদের ফার্স্ট খাওয়া দাওয়া করে নাও, ওকে। দুপুর হয়ে গেছে কিন্তু খাওয়া দাওয়া করে নাও, ঠিক আছে। তো দেখতে থাকো আমরা। এখন তো পুর আর এখন দাঁড়িয়ে আছে হচ্ছে মহসুন্দপুরে, বলছিলাম কাজ করবো, তো দেখো একটা কাজে এসেছিলাম, ঠিক আছে। তো মানে যেখানে এসেছিলাম সেখানে এখনো খোলেনি। দেখো এখানটা প্রাকৃতিক সৌন্দর্যটা দেখো একটুখানি, প্রাকৃতিক সৌন্দর্য দেখো।
সুন্দর লাগছে কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যটা। ঠিক আছে, এর পেছনে রাস্তায় দেখো, রাস্তা করে এসে আমি এখন এই বাইপাসের এখানে দাঁড়িয়ে আছি। তো তো চলো ঠিক আছে, সমস্যা নেই। ক্যামেরায় কী হয়ে গেছে কি জানি। চলো ঠিক আছে, সমস্যা নেই। তারপর যাওয়ার সময় আবার তোমাদেরকে দেখাবো কোথায় কী করি না করি। চলো গাইজ, তো আজকে যেহেতু 14 ফেব্রুয়ারি, তো আমি সকালবেলায় বলেছিলাম যে আজকে মোমবাতি জ্বালাতে হয়। তো দেখো এখানে কিন্তু আমি মোমবাতি জ্বালিয়ে দিয়েছি। দেখো ভারতের পতাকা, এখানে আর একটা ফোনের যে পুলওয়ামা অ্যাটাকের, এটা রেখে দিয়েছি আমি। তো সশস্ত্র বীর জওয়ানদের প্রতি জানাই শ্রদ্ধাঞ্জলি। এই দিনটা ভাই আমাদের মনে রাখতে হবে অবশ্যই। ভ্যালেন্টাইন ডে হিসেবে মনে রাখতেই হবে। এই হচ্ছে সেই সমস্ত জওয়ান যারা আমাদের দেশের জন্য প্রাণ দিয়েছিল পুলওয়ামা অ্যাটাকে। গাইজ, তো হচ্ছে দেখো সব কিছু তোমাদেরকে দেখেছি সকাল থেকে কী কী করেছি রাত পর্যন্ত। তো খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট, তখন মশারি পাশে টাঙিয়ে নিয়েছি, মানে শুয়ে পড়েছিলাম। তো ব্লগটাকে এখানেই শেষ করবো। আর ওখানে দেখো কিন্তু হচ্ছে এই যে পালন করেছিলাম, তো ওখানে এখনও মোমবাতি কিন্তু জ্বলছে, সারা রাত জ্বলবে। ঠিক আছে, অসুবিধা নেই। তো আজকের ভিডিওটা কাছে এই পর্যন্তই। তো তোমাদের যদি এমন ভিডিও ভালো লাগে তো প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও, কমেন্ট করে দিও, প্রতি শেয়ার করে দিও। আর যদি এমন টাইপের ব্লগ ভিডিও দেখতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, বেল আইকনটিকে প্রেস করে দিও। আর যদি এই চ্যানেল নতুন হয়ে থাকো তো হচ্ছে নতুন হয়ে থাকলে প্রত্যেকটা ভিডিওগুলোকে একবার করে ভিজিট করো, ভালো লাগবে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও। আর যদি আমাদের চ্যানেল সম্পর্কে না জানা থাকে তো বলে দিই, আমাদের ইউটিউব চ্যানেল আছে, প্লাস হচ্ছে ফেসবুক ইনস্টাগ্রামেও কিন্তু বং এক্সারসাইজের ব্লগ সার্চ করবে, চ্যানেল কিন্তু চলে আসবে। ওকে, তো সেগুলোকে ফলো করে দেবে, প্রত্যেকটা ভিডিওকে একবার করে দেখে নেবে। ওকে, তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হবে পরে কোনো একটা ব্লগে।